ইয়া রাসূলুল্লাহ বড় হয়ে গেছি গো। সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসি দিয়া কয় তোরা কুস্তি লাগ, যে পারবি হেরে না হইব। ছোটটাকে ভাই তোর লোক আমি পারব না, তুই ইচ্ছা করে হইয়া পড়বি। সুবহানাল্লাহ। নবী তো সব দেখতেই আছে। বুখারীর হাদিস, নবী অন্তরের কথা, উম্মতের অন্তরের কথা বুঝে। সুবহানাল্লাহ। তো ছোটরা কয় ভাই তুই এমনি হইয়া পড়বি, আমি বুকের মধ্যে বইয়া বাহাদুরি দেখামো, তোর তো এমনি নিব। কথা কয় না কা, তোর তো এমনি নিব, এই জন্য আমার স্যাক্রিফাইস করিস। শেষ পর্যন্ত নবীকে বাবা তোরা মনে কষ্ট নিস না, আসলে তো যুদ্ধে যাওয়ার সময় হয় নাই। দুই বাচ্চা কয় ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে যুদ্ধে না আনেন তা জাগা বেচুন না। সুবহানাল্লাহ কয় না কা? আশিক কাকে বলে? ছোট্ট বাবু যাদের দুইজনের হাতে আবু জাহেল বাটপার জাহান্নামী হয়ে গেছে। ইমানি শক্তির এত বড়। কয় জাগা বেচতাম না। কয় জাগা বেচবে না কেন? কয় যুদ্ধে না নিলে জাগা বেচুন না। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কানা সাহাবী। কয় উম্মে মাকতুম তুমি তো যুদ্ধ করতে পারবা না, 313 জন সাহাবী মাত্র, এদিকে আসো, এই অগ দুইজনের তুমি পাহারা দিও তাবুর মধ্যে। এরা দুইজন ভাই ভালো হয়েছে। কেমন ভালো? বড় জনকে ছোট জনকে ভালো হয়েছে। কয় উনি তো আমাকে দেখবো না, আমরা হেরে ফাঁকি দিয়া যামুগা যুদ্ধে। কথা কয় না কা? হাই হাই রে, ঠিকই যুদ্ধে চলে গেছে। উম্মে মাকতুম মাহফিজ মুআফাস কোথায় তোমরা? আইনা মাহফিজ মুআফাস। হেরা তো নাই, হেরা বদরে গেছে। মানুষের দিকে বদর কোন দিকে? মানুষকে পিচ্ছি মানুষ কোদিকে দরখারের দিকে, মোগরার দিকে। কথা কয় না, মোগরার রাইছে তো এই জন্য একটু কইলাম আর কি। কথা কয় না, মোগরার দিকে, বনগজের দিকে। ঠিক আছে, বনগজ জিগায় দেখ বদরের ময়দান পয়সা। কয় বড় শয়তানটা কোনটা? কয় ওই যে গণদারি, চেহারাও সুন্দর, এইটা হলো বড়টা। তো যাইয়া দুই ভাই, এরা তার মাথায় কোপ দিতে পারবো না, অত ইয়া নেই। এরা মাথায় এদিকে উম্মে মাকতুম করে পায় না। হ্যাঁ মানুষের জিগায় বদর কোন দিকে? বদর কোন দিকে? কানা তো জিগায় বদরে গেছে। যাক নবী যদি আর রাসূলুল্লাহ আমার হাগো দুজনে ডাক করলে যায়া এরা আবু জাহেল কিছুই মনে করে নাই, কারণ ছোট বা পিচ্ছি মানুষ তো। হ্যাঁ আবুদ্দা চিনেন তো না? আবুদ্দা আর কি করবো, ফোঁয়া, ছোট্ট ফোঁয়া, এরা কি করবো? তো এরা যায় দুই ভাই কলিজা যেই বরাবর ওই বরাবর, দোনো ভাই ওই বরাবর কোবাইতে ঠিকই হ্যাঁ মাটিতে পড়ে গেছে। মাটিতে আব্দুল্লাহ বিন মাসউদ, হায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মুফতি, সাহাবীদের মধ্যে বড় মুফতি। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন, তিনি কাবা শরীফের চত্বরে কোরআন তেলাওয়াত করতেছে। শুধু কোরআন শোনার জন্য, কোরআন এত মধুর, কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ কাফেররা জড়ো হয়ে গেছে কাবার চত্বরে। ঘটনাটা আবু জাহেলের কানে গেছে, যাওয়ার পরে দৌড় দিয়ে এরা দেখে কাফেররা যাওয়া শুরু করছে। কিন্তু কোরআন এদের কাছে মজা লাগতেছে। আবু জাহেল কয় থামো। আব্দুল্লাহ বিন মাসউদ আর থামে না, কোরআন তেলাওয়াত করতেই আছে, থামে না। পরে আবু জাহেল একটা চর মারছে। চর মারার পর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে খুব কষ্ট পেলেন, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি, পায়ে তার ব্যথা পেয়েছে। আমারে চর মারলি কাবার চত্বরে, ঠিক আছে, এই চিন্তা করে আর দেরি না কইরা আবু জাহেল চর মেরে অন্যদিকে ঘুরার পরে আব্দুল্লাহ বিন মাসউদ তারে একটা চর মাইরা সে আমির দিয়ে গাজ্জা দিয়া জান্নাতুল মুআল্লার দিকে দৌড় মারছে। আবু জাহেলকে তোরে পাইলাম না, তোরে যতদিন প্রতিশোধ নিতে না পারমু ততদিন পর্যন্ত আমি ঠিকমতো গোসল করুম না। আবু জাহেল তাই আব্দুল্লাহ বিন মাসউদকে আর কি, আমার স্ত্রীর কাছেও ঘন ঘন যাব না, আমি তোরে যতদিন প্রতিশোধ নিতে না পারবো। আব্দুল্লাহ বিন মাসউদকে তুইও লেখকে রাখিস, তো আমার হাতে তোর মরণ হবে, আমার হাতে তোর মরণ হবে, তুইও লেখকে রাখিস। আমি আর তোর মতো ফালতু ঘোষণা দিলাম না, আমার হাতে তোর। তাই বদরের ময়দানে এই দুই বাচ্চা যখন কোবায় হারে হয়ে লেছে, আব্দুল্লাহ বিন মাসউদকে আমি তো ঘোষণা দিছিলাম আরে মাইরালামো আমার হাতে। তো এই কি অবস্থা একটু দেখে ঘুরে যায়, লাশ হইয়া রয়েছে। কি খবর? আনতা আরেফ আনা আমরা চিনছ? সুবহানাল্লাহ। আবু জাহেল কে লা আরেফ, আমি তোমার চিনি নাই। বাটপার, তুই না কইছিলি আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তুই না গোসল করতি না, বউর কাছে যাবি না। বউর কাছে আমার সাথে ঝগড়ার পরে কয়বার? আবু জাহেল কয় তো
তোমারে চিনছি, তুমি আমারে চিনছো। চিনা আমি তো কইছিলাম আমার হাতে তুই মরবি। তা আবু জাহেল কয় ঠিক আছে, তোমার হাতে তো মরণ বোঝা যাইতেছে, তা আমি একটা দাবি, ফাঁসির আগেও তো কয় তোমার কোনো কিছু মনে চায়নি, তা আমার একটু জিগাও না কি মনে চায়। তা কি মনে চায় তোর? আমার মাথাটা এহেন তুন কাটতো না, এহেন তুনও কাটতো না, এই বরাবর কাটবা, মানুষ জানে কে মরার পর শালাতে এইরম এরিছে। নওয়াজুবিল্লাহ লাগা। আবু জাহেলের শেষ ইচ্ছা, তার জাহান্নামের গর্তে যাওয়ার আগে শেষ ইচ্ছা বললেন যে আমার মাথাটা এখান থেকে কান্দের থেকে কাটবা, আমার মাথাটা বড় দেখা যায়, মানুষকে বোঝে। এটা যদিও আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে, মুরুক্ষের বাপ হয়েছে, কিন্তু মাথা তো হেইরমই রয়েছে। যা তোর এই কথা মানলাম। তার মাইন্যা দাড়ি দইরা নিতে চায়, দাড়ি পিছলা, রক্তি পিছলা হয়ে গেছে। মাথার চুল দইরা নিতে, লম্বা চুলও ছিল, পারে না। শেষ পর্যন্ত দুই কানের মধ্যে ছিদ্র কইরা, কানের মধ্যে দুই আঙ্গুল দিয়া হাবিবের কদম মোবারকে এই মাথাটা লইয়া যাইতেছে। পিছন থেকে কে যেন বলতেছে আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। বারবার ডাইনে বামে পিছনে তাকায়, কেউ দেখে না। হাবিবের কদম মোবারকে মাথাটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা এই বাটপাড়ার মাথা, যিনি আপনাকে আপনার জীবন মোবারক সবচেয়ে বেশি কষ্ট যিনি দিয়েছেন, বাটপাড়ের। কিন্তু আমার একটা জিনিস জানতে মনে চায়, আমি যখন কান ছিদ্র করে আঙ্গুল ঢুকে আপনার কদম মোবারকে নিয়ে আসতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আমাকে বারবার বলল আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। কয় ওই যে তোমার চরবাইরে কাবার চত্বরে তোমার কান ফাটাইয়া দিছিল, আজকে তুমি কান ফাটাইয়া আঙ্গুল ভইরা আমার দরবারে নিয়ে আসতেছো, এই জন্য ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জানাই দিল, ওই যে তোর কান ফাটাইছিল, আজকে তুই কান ফাটাইছ, এই জন্য কানের বদলে কান, কানের বদলে কান ফাটাইয়া দিছ, এইটা তোরে জানাই দিল, তুই প্রতিশোধ ঠিকই নিতে পারছিস। সুবহানাল্লাহ। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনানোর জন্য আল্লাহ 10 পারায় আইন করলেন, তোমার বাবার থেকে, মার থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, ভাই থেকে, বউ থেকে, আত্মীয় থেকে, টাকা পয়সা থেকে, বাড়িঘর থেকে, ব্যবসা থেকে, আহাব্বা ভালোবাসা ইলাইকুম মিনাল্লাহ, আমার ভালোবাসা বেশি, আর রাসূলি বন্ধুর ভালোবাসা সেকেন্ড, ও জিহাদ 3 নম্বরে আমার জেহাদের ভালোবাসা। কিন্তু এখন কত বড় খারাপ কাজ চলছে ইসলামের ভিতরে। এখন তারা আল্লাহর পরে জেহাদের ডাক দিতেছে, আল্লাহর পরে জেহাদের ডাক দেয়। আল্লাহ বলো না আমার পরে রসুলের ডাক দিবা, রসুলের ডাকের পরে জেহাদের ডাক দিবা, তোরা কামিয়াবি হবি। আল্লাহ বলতেছেন তো আমার পরে রসুল, অত সেই মোল্লারা বলতেছে আল্লাহর পরে জেহাদের ডাক দেয়। কিরে মোল্লা ভাইরা, আমিও তো মোল্লা, ও মোল্লা ভাইরা, তোমরা কি কোরআন পড়েছো? কোরআন পড়লে কি কোরআন ভালো করে গবেষণা করেছো? রসুলের দাওয়াত তো কোরআনে 1400 জায়গায়, এই ওয়াজ করবা মাহফিলে। হাবিবের দাওয়াত কোরআনে 1400 জায়গায়, জেহাদের দাওয়াত তো 60 জায়গায় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। নবীকে মাইনাস করে তারা জেহাদ করবে, এই জন্য তাদের বিজয় আসতেছে না। এত বড় বড় ইসলামী দল হওয়ার পরেও বিজয় আসতেছে না। কথা বলেন না কেন? কারণ হাবিবকে মাইনাস করে আপনি উন্নতি হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আব্বা জানলারে আমার, আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাও, যখন মুনাফিকদেরকে ডাক দেওয়া হয়, বাবা হোসাইনি ওয়াজটা অনেক জায়গায় করবা, হাবিবের দাওয়াত কোরআনে 1400 জায়গায়, তোমরাও তো টুকটাক মাশাআল্লাহ মাহফিল করো।